Ladies and gentlemen, are you ready? নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও। এই ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে দেখাবো এক নতুন ট্যুরিস্ট স্পট। যদিও জায়গাটা পুরনো, কিন্তু এখানে লোকজন সেই মতো আসে না। এই জায়গা বেশি ভাইরাল স্পট না হলেও সত্যি খুবই সুন্দর। আর আজ আমি সেই সুন্দর জায়গাটা আপনাদের দেখাবো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, যাতে অন্যরাও দেখতে পারে। তো চলুন আমরা সেই জায়গাটা দেখি। আমি আছি একদম অপরের অংশে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, সে পাহাড়টা হচ্ছে আপনার হাইয়েস্ট পিক অফ অযোধ্যা রেঞ্জ, চ্যামটাবুরু হিল। আর সত্যি বলতে দূর থেকে এত সুন্দর একটা ভিউ পাবো সে আশা করিনি। আমি সত্যি বলতে আপনাদের কিছু মুখের ভাষায় বোঝাতে পারবো না। তাই আমি আরও নিচের দিকে যাব আর সেখানকার আসল ভিউটা দেখাবো। তো সবাই মিলে চলুন নিচের দিকে। চলে এসেছি, আপনারাও দেখতেই পাচ্ছেন। আর জল প্রবাহের যে সাউন্ড, সেই সাউন্ডটাও শুনতে পাচ্ছেন। সত্যি খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ওপরের অংশটা, সেই ওপরের অংশটার ওপারে রয়েছে ড্যাম। আর ড্যাম থেকে আপনার জল দুটো ধাপে নিচের দিকে নামছে। আর সেই গড়িয়ে যাওয়া জল দেখতে অসাধারণ লাগছে, সত্যি অদ্ভুত, অসাধারণ। আর সেই গড়িয়ে যাওয়া জল আবার নিজস্ব গতিতে বয়ে নিয়ে নদীর রূপ নিয়ে কারু নদীতে মিশেছে। আর সেই কারু নদী আপনার ঝাড়খণ্ড দিয়ে প্রবাহিত হয়ে তিরুল্লিতে সুবর্ণরেখা নদীতে মিশেছে। আমি আরও কাছের দিকে যাব আর সেখানকার ভিউটাও দেখাবো। তো চলুন আরও সেই কাছের দিকে। আমি এখন একদম কাছে চলে এসেছি, আপনারা জলের সাউন্ড শুনতে পাচ্ছেন। সত্যি অসাধারণ লাগছে। আমি বলবো একবার এখানে আসুন আর এখানকার ভিউ নিন। ভিউটা দেখুন কি সুন্দর লাগবে। তবে সামনে এলে খুব সাবধান, কারণ শ্যাওলা জমে গেছে আর এখানে পড়ে যাওয়ার ভয় আছে। আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। তো চলুন সেই পুরো ভিউটা দেখুন। আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। এরপর আমি আপনাকে সেই ওপর থেকে ভিউটা দেখাবো। সত্যি খুব সুন্দর লাগছে ভিউটা। আপনি যদি একবার এখানে আসেন তাহলে আপনার মন ভরে যাবে। তো চলুন আমরা সেই উপরের দিকে যাই আর ওপর থেকে ভিউটা দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পাহাড়ে ওঠার পথ। এটা হচ্ছে পাহাড়, ওপরে কিন্তু ঘর বাড়ি, মানুষ বসবাস করে। আর আপনার এদিকে কিছুটা গেলে মেন রোড, মেন রোড থেকে কিছুটা এলেই এই লোকেশনটা পেয়ে যাবেন। আমি এখানে আরেকটা জিনিস দেখলাম, যেটা আপনাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই পাইপ বোঝানো, পাহাড়ের গায়ে পাইপ বোঝানো, মধ্যে দিয়ে জল চুয়ে চুয়ে আসছে। এটা কিন্তু আপনার একদম পানীয় জল।
আর আমি এখন আছি একদম ওপরের অংশে, যে অংশ থেকে আপনার জল গড়িয়ে নিচের দিকে নামছে। আর এটা হচ্ছে সেই ড্যাম যেখান থেকে আপনার জল গড়িয়ে নিচের দিকে নামছে। এই যে ড্যামটা অনেকটা বড় হলেও বেশিরভাগ অংশে এখানে মাটিতে ভরাট পড়ে গেছে জল না থাকার কারণে। আর সেই ভরাট হওয়া জায়গাগুলোতে এখানকার সাধারণ মানুষ চাষবাসের জন্য ব্যবহার করে। সত্যি এখানকার ভিউটা খুবই সুন্দর। আমি আপনাদের বলবো একবার আসুন, মন জুড়ে যাবে। চলুন এখানকার ভিউটা দেখি, আর প্লিজ একবার কমেন্ট করে জানান যে কেমন লেগেছে। এই যে সংগ্রহ হওয়া জল মূলত দুটো দিকে যাচ্ছে। একটা হচ্ছে আপনার গড়িয়ে যাওয়া জল নদীর রূপ নিয়ে সুবর্ণরেখাতে মিশছে, আর একদিকে যাচ্ছে যেটা হচ্ছে গ্রামে গ্রামে চাষবাসের জন্য গ্রামে গ্রামে জল যায়। তো চলুন এখানকার ভিউটা একবার দেখে নিয়ে যাক। এখানে যদি আসতে চান তাহলে আপনি আসতে পারেন বাঘমুন্ডি থেকে 9 কিলোমিটার কোড়েং। আর কোড়েং থেকে আপনি মেন রোড থেকে জাস্ট 500 মিটার এলেই এই লোকেশনটা পেয়ে যাবেন। এটির নাম হচ্ছে আপনার কুলবেড়া ইরিগেশন। আজকের জন্য এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।